প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সকলকে নেত্রকোনা অনলাইন স্কুলে স্বাগতম। আমি সুমন্ত কুমার চক্রবর্তী, সহকারী শিক্ষক, গণিত, বাকলজোড়া নয়াপাড়া উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর, নেত্রকোনা। আমার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর বিষয় গণিত অধ্যায় 11 অনুশীলনী 11-1 এর আরো কিছু গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। এটা হবে আমার এই অনুশীলনীর তৃতীয় ক্লাস। তোমরা যথারীতি তোমাদের বই খাতা কলম সাথে নিয়ে নাও। প্রিয় শিক্ষার্থী, দেখো, যদি এমন কোনো সমস্যা থাকে যে x is equal to m plus 1 whole to the power 1/3 plus m minus 1 whole to the power 1/3 by m plus 1 whole to the power 1/3 minus m minus 1 whole to the power 1/3 হলে প্রমাণ করো যে x cube minus 3mx square plus 3x minus m is equal to 0। তাহলে দেখো, আমরা এই সমস্যাটার আমরা কিভাবে সমাধান করতে পারি। বলে যে দেওয়া আছে x is equal to, আমি এটা মুছে দিলাম। দেখো, x is equal to যে m plus 1 whole to the power 1/3 plus m minus 1 whole to the power 1/3 by m plus 1 whole to the power 1/3 minus m minus 1 whole to the power 1/3। তাহলে এই ক্ষেত্রে দেখো, আমরা প্রথম যে কাজটা করতে হবে, এটাকে আমাদের ছোট করতে হবে। তাহলে ছোটটা আমরা কিভাবে করতে পারি, ওই আমরা একটা কি যোজন বিয়োজন অপশন এখানে কাজে লাগাবো। তাহলে বা এর নিচে মনে মনে 1 আছে, তাহলে আমরা যদি লিখি যে x plus 1 by x minus 1 is equal to, এটাকে আমরা করব কি যে রুট ওভার m plus 1 whole to the power 1/3 plus m minus 1 whole to the power 1/3 যে লব প্লাস হর, m plus 1 whole to the power 1/3 minus m minus 1 whole to the power 1/3। নিচে হবে কি প্রথম উপরেরটা, তাহলে m plus 1 whole to the power 1/3 m minus 1 whole to the power 1/3। এবার মাইনাস নিচেরটা এই m plus 1 whole to the power 1/3, এটা মাইনাসে মাইনাস হয়ে যাবে। একবারে লিখে দিই আমি প্লাস যে m minus 1 whole to the power 1/3। আমরা কাজটা এখানে কি করলাম, যে যোজন বিয়োজন করে, আমি লিখে দেই যে যোজন বিয়োজন, এই যোজন বিয়োজন করে এবারে দেখো বা, তাহলে এই x plus 1 by x minus 1 is equal to, এবার দেখো এতে আমার এই মাইনাসটা আর এই প্লাসটা আমরা বাদ দিতে পারি, এখানে এইটা আর এটা বাদ। তাইলে উপরে থাকবে কত, যে m plus 1 whole to the power 1/3, নিচে হলো 2 m minus 1 whole to the power 1/3। এবার আমরা কি করতে পারি, এই 2 বাদ দিতে পারি। বাদ দেয়া আমার উদ্দেশ্য হলো আমরা এখান থেকে 1/3টা উঠাবো। তাহলে উভয় পক্ষকে কি করে দিব, আমরা ঘন করে দিব। তো যদি আমরা ঘন করি, তাহলে m plus 1 x plus 1 by x minus 1 এর হোল কিউব is equal to, এখানে আমরা 2 তো আগেই বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে থাকবে m plus 1 m minus 1। আমরা কি কাজটা করছি এখানে, যে ঘন করে, আমরা ঘন করে আমরা এটা পেয়ে গেলাম। এবারে দেখো
বা এবারে আমরা এর সূত্রটা একবারে ভাঙিয়ে দিই যে a কিউব প্লাস 3a স্কয়ার b1 হইলে আমরা 1 আন দিলাম না, প্লাস 3x প্লাস 1 বাই কি হবে x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 3x মাইনাস 1, তাহলে ইজ ইকুয়াল টু তাহলে এখানে আমরা কি হবে m প্লাস 1 বাই m মাইনাস 1। প্রিয় শিক্ষার্থী দেখো, তাহলে আমরা কিন্তু কি কাজ করছিলাম, এই x এর নিচে মনে মনে 1 ছিল, আমরা যোজন বিয়োজন করে দিলাম, আর তারপরে আমরা কি করলাম, এই যোগ বিয়োগটা করে দিলাম, আমরা এটা পেয়ে গেলাম। উভয় পক্ষকে আমরা কি করে দিলাম, ঘন করে দিলাম, তো এটা সূত্র ভাঙিয়ে দিলাম। এটা তো যা আছে আমরা তাই। এবার আমি উপরে একটু মুছে দিই। এবারে দেখো যে আমি যে কাজটা করতে হবে, আবার যোজন বিয়োজন করব। তাহলে আবার যদি যোজন বিয়োজন করে দেই তাহলে আমরা কি হয়ে যাবে 3x স্কয়ার তাহলে x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1 প্লাস হবে নিচেরটা উপরে x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 3x মাইনাস 1, নিচে হবে কি x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1, এবার মাইনাস x কিউব, এটা হবে প্লাস 3x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইজ ইকুয়াল টু এখানে হবে কত m প্লাস 1 প্লাস m মাইনাস 1, এখানে হবে m প্লাস 1 মাইনাস m প্লাস 1। লিখে দিবা যে যোজন বিয়োজন করে আমরা পুনরায় যোজন বিয়োজন করি। এইবারে দেখো আমরা কি থাকে, তাহলে আমরা এতে 3x স্কয়ার বাদ দিতে পারি, 1 1 বাদ দিতে পারি, তাহলে থাকবে এই ক্ষেত্রে 2x কিউব প্লাস 6x, আর নিচের থেকে দেখো আমরা x কিউব বাদ দিতে পারি, 3x বাদ দিতে পারি, থাকবে তোমার 6x স্কয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু এখানে আমরা 1 1 বাদ দিতে পারি, থাকবে 2m, নিচে থাকবে 2। এবারে দেখো আমি একটু মুছে দেই। বাহ, এবার এখান থেকে আমরা উপর থেকে একটা 2 কমন নেই, যদি কমন নেই থাকবে x কিউব প্লাস 3x, নিচের থেকে আমরা একটা 2 কমন নেই, থাকবে কত 3x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু এখানে m, নিচে হবে 1 2 2 দেওয়া, যদি আমরা এটাও যদি ভাগ করে দেই, এবার দেখো আমরা আর গুণনটাও করে দেই, তাহলে হয়ে যাবে x কিউব প্লাস 3x ইজ ইকুয়াল টু এটাতে যদি আমরা গুণ করে দেই তাহলে 3m x স্কয়ার প্লাস m। এবার যদি আমরা একটু ওইটা পক্ষান্তর করে দেই তাহলে x কিউব এটারে লিখে বলি আগে 3m x স্কয়ার প্লাস 3x মাইনাস m ইজ ইকুয়াল টু 0। এটাই কি আমার প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কিন্তু এই সমস্যাটাতে আমরা কি করেছিলাম, আমরা প্রথম যোজন বিয়োজন করেছি, তারপরে আমরা যোগ বিয়োগ করে আবার ঘন করেছি, ঘন করার পরে আমরা কি করলাম, সূত্রটা ভাঙিয়ে দিয়ে আবার যোজন বিয়োজন, তারপরে আমরা আর গুণন করে পক্ষান্তর করে আমরা কাঙ্ক্ষিত মান আমরা পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থী, তা আমার মনে হয় এটাতে আর তোমাদের সমস্যা হবে না। আমি মুছে দেই। দেখো, যদি এমন কোন সমস্যা হয় যে bz মাইনাস cy বাই a, bz মাইনাস cy বাই a
is equal to cx minus az by b is equal to ay minus bx by c হলে প্রমাণ করো যে x by a is equal to y by b is equal to z by c। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো যদি আমার bz minus cy by a is equal to cx minus az by b is equal to ay minus bx by c হলে প্রমাণ করো যে x by a is equal to y by b is equal to z by c। তাহলে আমরা কিভাবে করব কাজটা দেখো, যে মনে করি bz minus cy by a is equal to cx minus az by b is equal to ay minus bx by c is equal to k। তাহলে এটা যদি k এর সমান হয়, তাহলে এইটা সমান যদি k হয়, আমরা যদি r গুণন করতে করি তাহলে আমরা লিখতে পারি যে বা bz minus cy is equal to ak। তাহলে এটা সমান যদি ak হয়, এখানে আমরা একটা প্রত্যেকটারে a দ্বারা গুণ করে দেব। তাহলে therefore এই abz minus acy is equal to a square k। এটাকে দেই আমরা সমীকরণ নাম্বার 1। তাহলে অনুরূপভাবে যদি আমরা লিখতে পারি যে এটার থেকে, তাহলে আমরা এটা কিন্তু b দ্বারা গুণ করব। তাহলে bcx minus abz is equal to b square k। এটা হবে 2 নম্বর সমীকরণ। এবার দেখো এটার থেকে আমরা কিভাবে লিখতে পারবো, যেহেতু এর নিচে c আছে আমরা c দ্বারা তাহলে গুণ করে লিখব। তাই এই acy minus bcx is equal to c square k। এটা হবে আমার 3 নম্বর সমীকরণ। প্রিয় শিক্ষার্থী, এবারে দেখো আমি যে 1 যোগ 2 3 হতে আমি প্রত্যেকটাই যোগ করে দিই। যোগ করলে এখানে দেখো যে abz প্লাস এখানে আছে abz মাইনাস, তাহলে এটা আমরা এটা বাদ যাবে গা। nacy মাইনাস nacy প্লাস এটাও বাদ যাবে। nabcx প্লাস nabcx মাইনাস এটাও বাদ যাবে। তাহলে কিন্তু আমরা ওই বাম দিকে থাকবে 0 ইজ ইকুয়াল টু এখানে লিখবো আমরা a স্কয়ার k প্লাস b স্কয়ার k প্লাস c স্কয়ার k। এবার বা তাহলে এই 0 ইজ ইকুয়াল টু আমরা যদি k একটা কমন নেই তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে দুইটা রাশির গুণফল যদি শূন্য হয় আমরা একটা শূন্য লিখতে পারি। তাহলে therefore এতে আমরা লিখব কত, k ইজ ইকুয়াল টু 0। তাহলে k এর মান 0 হবে, কারণ যেহেতু আমরা কি হবে ওই ধ্রুবপদ যেগুলা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটা কিন্তু হবে কি নট ইকুয়াল টু 0। যেহেতু এটা 0 সমান হবে না, তাহলে আমরা k এর মান পেয়ে গেলাম আমরা 0। প্রিয় শিক্ষার্থী, তাহলে k এর মান যদি 0 হয়ে যায়, এবারে দেখো আমি উপরে একটু মুছে দেই। তাহলে therefore আমি লিখতে পারি এই যে এটা সমান তো k ছিল, তাহলে এই bz minus cy by a is equal to লিখতে পারি আমরা 0। তাহলে বা n থেকে যদি আমরা r গুণন করি তাহলে bz minus cy is equal to 0। দেখো আমি আরেকটু মুছে দেই। তাহলে বা
এই ক্ষেত্রে আমরা লিখতে পারি bz ইজ ইকুয়াল টু, এটা যদি পক্ষান্তর করে দিই তাহলে cy, therefore এটাকে লিখতে পারি আমরা যে y বাই b ইজ ইকুয়াল টু z বাই c, আর গুণ করলে আমরা কি যে এই by ইজ ইকুয়াল টু bz ইজ ইকুয়াল টু cy আমরা লিখতে পারি। আবার cx মাইনাস az বাই b, তাহলে cx মাইনাস az বাই b ইজ ইকুয়াল টু 0, তাহলে বা এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি cx মাইনাস az ইজ ইকুয়াল টু 0 বা cx ইজ ইকুয়াল টু az, therefore x বাই a ইজ ইকুয়াল টু z বাই c। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা এখানে পাইছি কত x বাই a ইজ ইকুয়াল টু z বাই c, এখানে পাইছি y বাই b ইজ ইকুয়াল টু z বাই c। তাহলে দুটার থেকে আমরা এইভাবে লিখতে পারি যে therefore x বাই a ইজ ইকুয়াল টু y বাই b ইজ ইকুয়াল টু z বাই c। এটাই কি হবে প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি ধরে আমরা কিন্তু এনে কি করছি ওই তিনটা সমীকরণ নিয়ে আসছিলাম, তিনটা সমীকরণ আমরা কি করছি যোগ করে দিছি, যোগ করে দিয়ে আমরা কে এর মান আনছি, তাহলে কে এর মানটা বলে যদি আমরা এখানে বসাই দিই তাহলে আমরা দুইটা তথ্য পাইলে দুইটাকে একত্রে করলে আমরা x বাই a ইজ ইকুয়াল টু y বাই b ইজ ইকুয়াল টু z বাই c আমরা নির্ধারিত তোমার মান পেয়ে যাই। প্রিয় শিক্ষার্থী, এবারে দেখো আমি এটা মুছে দেই। দেখো যদি এমন কোন সমস্যা থাকে যে a প্লাস b মাইনাস c বাই a plus b minus c by a plus b is equal to b plus c minus a by b plus c is equal to c plus a minus b by c plus a, এবং যে a plus b plus c not equal to 0 হলে প্রমাণ করো যে a is equal to b is equal to c। প্রিয় শিক্ষার্থী, যে a plus b minus c by a plus b is equal to b plus c minus a by b plus c is equal to c plus a minus b by c plus a এবং a plus b plus c not equal to 0 হলে প্রমাণ করো যে a is equal to b is equal to c। এবারে দেখো তাহলে আমরা কিভাবে কাজটা করব। দেওয়া আছে a plus b minus c by a plus b is equal to b plus c minus a by b plus c is equal to c plus a minus b by c plus a। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা একটা প্রথম শুধু বিয়োজন করে দিই, তাহলে a plus b minus c minus a minus b by a plus b, এটারও করো বিয়োজন, তাহলে b plus c minus a minus b minus c by b plus c, c plus a minus b minus c minus a by c plus a। আমরা কি কাজটা করছি এখানে বিয়োজন করে, বিয়োজন করে। এবারে দেখো তাহলে আমরা মাইনাস এ প্লাস এ বাদ, প্লাস বি মাইনাস বি বাদ, থাকবে কি মাইনাস সি বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু
এই ক্ষেত্রে কি বি বিবাদ মাইনাস এ বাই বি প্লাস সি ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই সি প্লাস এ। তাহলে আমরা মাইনাসগুলি বাদ দিয়ে দিতে পারি এবং এটাকে একটু ব্যস্ত অনুপাত করে দাও। তার মানে এটাকে আমরা একবার এভাবে লিখে বলতে পারি এ প্লাস বি বাই সি ইজ ইকুয়াল টু বি প্লাস সি বাই এ ইজ ইকুয়াল টু সি প্লাস এ বাই বি। এবার দেখো আমি আবার করব যোজন। তাহলে যদি যোজন করি তাহলে এ প্লাস বি প্লাস সি বাই সি ইজ ইকুয়াল টু a plus b plus c by a is equal to a plus b plus c by b। তাহলে আমরা এটা কি করেছি, কাজটা হলো যোজন যোজন করে। প্রিয় শিক্ষার্থী, এবারে দেখো আমরা যদি এই a plus b plus c দ্বারা যদি ভাগ করে দেই, কারণ যেহেতু বলা হয়েছে a plus b plus c not equal to 0, তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে 1 by c is equal to 1 by a is equal to 1 by b। এবারে যদি আমরা তাকে ব্যস্তানুপাত করে দিই তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে বা c is equal to a is equal to b। তাহলে আমরা যদি therefore a is equal to b is equal to c, এটাই কি হবে আমার প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো আমরা কাজটা কি করেছি, এটা যে আমরা প্রথম করেছি শুধু বিয়োজন। তাহলে শুধু বিয়োজন করলে আমরা কি এই দুইটা দুইটা বাদ গেল গা, একটা একটা থাকলো উপরে। তারপরে আমরা কি করলাম, এই মাইনাস গুলো বাদ দিয়ে দিলাম। তা মাইনাস গুলো বাদ দিয়ে দেওয়া আমরা কি করলাম, এটা ব্যস্ত অনুপাত করে দিলাম। এই ক্ষেত্রে কিন্তু এখানে কাজটা আমরা কি করেছি, ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত ব্যস্তানুপাত, বা আমরা এভাবে লিখতে পারি যে ব্যস্তানুপাত। এই কাজটা আমরা করে দিলাম। তাহলে যদি তাই হয় আমরা এটা পেয়ে গেলাম, নিচেরটা উপরে উঠে গেল, উপরেরটা নিচে এসে গেল। এবার আমরা কি করলাম, এটা আবার যোজন করে দিলাম। যোজন করে দেওয়া, যেহেতু a প্লাস বি প্লাস সি এটা বলা হয়েছে যে 0 সমান নয়, তাহলে আমরা যদি a প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করে দেই তাহলে এনে পাওয়া যাবে 1, এটা 1, এটা 1। তাহলে যদি 1 হয় এটারে আবার আমরা ব্যস্ত অনুপাত করে দিলাম। তাহলে সিটা উপরে গেল, নিচে 1, তে নিচে 1 আমার লিখতে হয় না, এটাও এটা উপরে গেল গা, এখানে বিটা উপরে গেল গা। therefore আমরা a প্লাস a is equal to b is equal to c, এটাই কি প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, দেখো আমি এটা মুছে দেই। এবারে দেখো যদি এমন সমস্যা থাকে যে x বাই x a প্লাস y b প্লাস z c is equal to y by y a plus z b plus x c is equal to z by z a plus y b plus z a plus x b plus y c, x y z y z x y z x z x y, এই যদি হয় এবং যে x প্লাস y প্লাস z নট ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো যে প্রতিটি অনুপাত
প্রতিটি অনুপাত 1/a প্লাস বি প্লাস সি। প্রিয় শিক্ষার্থী দেখো, x by xa plus yb plus zc is equal to y by ya plus zb plus xc is equal to z by za plus xb plus yc এবং x plus y plus z not equal to 0 হলে প্রমাণ করো যে প্রতিটি অনুপাতের মান 1/a plus b plus c। প্রিয় শিক্ষার্থী দেখো, আমি যে মনে করি x by xa plus yb plus zc is equal to y by ya plus zb plus xc is equal to z by za plus xb plus yc। এটা is equal to, দেখো আমরা ওই যে ধারাবাহিক যোগ এই xa plus yb plus zc plus ya plus zb plus xc plus দেখো za plus xb plus yc, নিচের সবটি নিচে যোগ করে দিলাম, উপরের ডি উপরে যোগ করে দিলাম, x plus y plus z। এটাকে আমরা কি ধারাবাহিক অনুপাত থাকলে আমরা এইভাবে যোগ করতে পারি। তাহলে এবারে দেখো, আমরা এখানে আছে x, এখানেও আছে x, এখানেও আছে x, এই তিনটার থেকে যদি আমি একটা x কমন নেই থাকবে কি a plus b plus c। একইভাবে দেখো, এখানে y, এখানে y, এখানে y, প্লাস যদি আমি একটা y কমন নেই এটাও থাকবে যে a plus b plus c। ঠিক একইভাবে যদি আমরা z কমন নেই এই ক্ষেত্রেও থাকবে a plus b plus c। উপরে আছে কি x plus y plus z is equal to, দেখো আমি a plus b plus c একটা কমন নিয়ে নিলাম, থাকলো কি x plus y plus z, উপরে আছে x plus y plus z। এবার দেখো এটার এটা আমরা বাদ দিয়ে দিতে পারি, তাহলে ইজ ইকুয়াল টু থাকতেছে কত 1/a plus b plus c। তাহলে এই যে আমরা কিন্তু এটা সমান এটা সমান এটা সমান কিন্তু এটা পাইছিলাম, তার মান কত পাইলাম 1/a plus b plus c। তাহলে আমরা লিখতে পারি দেয়ারফর প্রত্যেকটি অনুপাতের মান, আমি একটু মুছে দেই, দেয়ারফর এই প্রতিটি অনুপাতের মান 1/a plus b plus c। এটাই কি প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি খুব সহজেই শুধু আমরা নিচের ডি নিচে যোগ করে দিছি, উপরের ডি উপরে যোগ করে দিছি, আমরা কমন নিয়ে বাদ দিয়ে আমরা অনুপাতটা পেয়ে গেছি। তাহলে আমার মনে হয় এটাতেও তোমাদের সমস্যা হবে না। এবার দেখো আমি আরেকটা সমস্যায় যাব। যদি p by q is equal to a square by b square এবং a by b is equal to root over a plus q by root over a minus q হয়, তবে প্রমাণ করো যে p plus q by a is equal to p minus q by q।
প্রিয় শিক্ষার্থী, দেখো যে যদি পি বাই কিউ ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বাই বি স্কোয়ার এবং এ বাই বি ইজ ইকুয়াল টু রুট ওভার এ প্লাস কিউ বাই রুট ওভার এ মাইনাস কিউ হয়, তবে প্রমাণ করো যে পি প্লাস কিউ বাই এ ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ বাই কিউ। তাহলে দেখো আমরা কিভাবে করবো এই সমস্যাটার সমাধান। তো আমরা লিখবো, দেওয়া আছে পি বাই কিউ ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বাই বি স্কোয়ার এবং যে এ বাই বি ইজ ইকুয়াল টু রুট ওভার এ প্লাস কিউ বাই রুট ওভার এ মাইনাস কিউ। প্রিয় শিক্ষার্থী, এবারে দেখো বা আমরা যদি এ বাই বি এর মানটা আমরা এখানে বসাই দিই, অথবা এখানেই আমরা বসাই দিই, বা দেখো পি বাই কিউ ইজ ইকুয়াল টু এ বাই বি এর হোল স্কোয়ার তো আছে, আমরা এর জায়গায় লিখে দিই যে রুট ওভার এ প্লাস কিউ বাই রুট ওভার এ মাইনাস কিউ, এর কি হবে হোল স্কোয়ার। এবার দেখো আমরা রুট স্কোয়ারে বাদ যাবে গা, তাইলে আমরা লিখতে পারি যে পি বাই কিউ ইজ ইকুয়াল টু এ প্লাস কিউ বাই এ মাইনাস কিউ। এবারে আমরা যোজন বিয়োজন করে দিব, তাহলে এ পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু এখানে হয়ে যাবে এ প্লাস কিউ প্লাস এ মাইনাস কিউ। তাহলে এই জায়গায় হবে এ প্লাস কিউ মাইনাস এ প্লাস কিউ। এনে কি করছি আমরা কাজটা যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে। তাহলে এইবারে দেখো আমরা এই কিউ কিউ বাদ দেই, এতে এ বাদ দিই, তাহলে আমার এখানে থাকে পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু কিউ কিউ বাদ দিয়ে থাকে 2a, আর এখানে এ বাদ দিলে থাকে 2q। এবার যদি আমরা 2 বাদ দিয়ে দিই, দেখো আমি উপরে একটু মুছে দিই, তাহলে বা পি প্লাস কিউ পি মাইনাস কিউ বাই এ বাই কিউ। এবার দেখো আমরা যদি একান্তরকরণ করে দিই, তাহলে পি প্লাস কিউ বাই এটা এখানে নিচে নিয়ে আসলাম ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ বাই কিউ। এটা কি হচ্ছে একান্তরকরণ করে। এটাই কি আমরা প্রমাণিত। তাহলে কিন্তু প্রিয় শিক্ষার্থী দেখো আমরা ওই মানটা এখানে শুধু বসাই দিয়ে আমরা যোজন বিয়োজন করলে এবং একান্তরকরণ করলে আমরা কিন্তু যে নির্ধারিত যা প্রমাণ সেটা পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থী, আমি মনে করি যে এই অনুসরণীতে আর তোমাদের সমস্যা হবে না। তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো, নিয়মিত অনলাইন ক্লাস করো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার লাইভ ক্লাস আজ এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।